স্বামী স্ত্রীর মিল মোহাব্বত তৈরি তখন থেকেই হবে যখন স্ত্রী একজন উপযুক্ত স্বামী পাবে আর স্বামী একজন উপযুক্ত স্ত্রী পাবে। বিবাহের ক্ষেত্রে ইসলামের নীতিমালা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতাদেরকে বলেছে, ও কন্যার পিতারা শোনো, তোমার উপযুক্ত মেয়ের বিবাহের প্রস্তাব যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট, ওই বিবাহের প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করে দিও না। যে ছেলের দিনদারিতায় তুমি সন্তুষ্ট, ওই বিবাহকে তুমি না বলো না। সুবহানাল্লাহ বলেন। ব্যালেন্স করেছেন, এক পক্ষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, এবার ছেলে পক্ষকে আল্লাহ পাক আল্লাহ রাসূল কি নসিহত করেছেন শোনেন। এটা মেয়ে পক্ষকে বলা হলো, তোমার মেয়ের বিবাহের প্রস্তাব যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট, এই প্রস্তাবকে না করো না। যার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দান করেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি রমণীদের সর্দারিনী, তার বিবাহের প্রস্তাব কত উন্নত জায়গা থেকে এসেছে, কত শত শত কোটি টাকার মালিক তৎকালীন যুগের রাজা বাদশাহ পর্যায়ের লোকদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব গেছে। নিজের মেয়ের জন্য আল্লাহর নবী অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেননি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে মেয়ের জামাই হিসেবে তিনি পছন্দ করেছেন, অথচ হযরত আলীর বিবাহের মহারণা দেবে এতটুকু সামর্থ্য তার ছিল না। এত কষ্টে সংসার কেটেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান তাকায় দেখেন আমার হাতটা ঠুসা পড়ে গেছে, গরিব মানুষ আমরা, সংসার চালাতে বড় কষ্ট হচ্ছে। ওই যে আটা পিষতে পিষতে গমগুলাকে চাপতে চাপতে গুঁড়া করতে করতে হাতের মধ্যে ঠুসা পড়ে গেছে। আপনি যদি আমাদের জন্য একটা খাদেমের ব্যবস্থা করে দিতেন, আমাদের ঘরের কাজকর্ম করার জন্য, আমাদের বড় ভালো হতো। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তোমার স্বামী আলীকেও নিয়ে আসো। হযরত আলী এলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে এলেন, সামনে দাঁড়িয়েছেন। আলী এবং ফাতেমাকে ডাক দেন, অভিযোগ বলেন, ও আলী এবং ফাতেমা তোমরা শোনো, তোমরা তো আমার কাছে খাদেম চেয়েছো, আমি কি এর থেকেও উত্তম কিছু তোমাদেরকে বলে দেব না? তারা বললেন, নিশ্চয়ই আপনি আমাদেরকে বলে দিবেন। হুজুর বললেন, রাতের বেলায় যখন বিছানায় শুতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করবে। ওই একজন খাদেম খেদমত করে তোমার ঘরে যতটুকু কল্যাণ বয়ে না আনতো, এই আমলটা করলে এর থেকে বেশি কল্যাণ তোমাদের জীবনে আল্লাহ নসিব করে দিবে। এখান থেকে একটা সবক নেওয়া যায়, সেই সবকটা হচ্ছে এই, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আত্মার খোরাক চান নাই, তিনি দেহের খোরাকের জন্য একটা খাদেম চেয়েছেন। কিন্তু আল্লাহর নবী তাকে দেহের খোরাক না দিয়ে আত্মার খোরাক দিলেন কেন? কারণ জিকির করলে তো আর পরিশ্রম কমে না। মুহাদ্দিসিনে কিরামরা ব্যাখ্যা করে বলেছেন, জিকির এমন একটা গিজা, আত্মার জন্য এমন একটা খাবার, এমন একটা খোরাক, যে জিকির করলে শুধুমাত্র আত্মাই প্রশান্ত লাভ করে না, গোটা দেহের পরিশ্রম এবং ক্লান্তি আল্লাহ পাক দূর করে দেয়। সুতরাং একটুখানি চিন্তা করুন, জান্নাতি রমণীদের সর্দারিনী তার হাতে ঠুসা পড়ে গেছে স্বামীর সংসারে। এমন স্বামীর সংসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে করিয়েছেন, শিল্পপতির হাতে দেন নাই। আর আমরা আমাদের স্ত্রী সন্তান, তাদের সংসারে মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা কেমনে তৈরি হবে? আমরা তো পাত্র সিলেক্ট করতে প্রথমে ভুল করেছি। আমরা প্রথমে চিন্তা করেছি ছেলে শিল্পপতি কিনা, গাঁজা খায় না বেনামাজি, দেখা দরকার নেই। কথা বলে না, ছেলের কথা বলে না। বাস্তবতা আছে না নাই? দিনদার কিনা, ইমানদার কিনা, এটা আপনি দেখেন নাই। আপনি দেখেছেন শিল্পপতি কিনা, আপনি দেখেছেন ঢাকা শহরে ফ্ল্যাট আছে কিনা, কক্সবাজারে হোটেল আছে কিনা, এটাই তো আপনি দেখেছেন। চরিত্রটা আপনি দেখেন নাই। যার জন্য আপনার মেয়ের কপালে আগুন জ্বলছে, এই আগুনটা আপনি নেভাতে পারবেন না। প্রথম ফর্মুলা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদেরকে কি ফর্মুলা দিলেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। 1 নাম্বার গুণ হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যটা দেখে।
3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশীয় স্ট্যাটাস দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদা, ধার্মিকতার গুণটাকে প্রাধান্য দাও, তা না হলে তুমি ধ্বংস হবে। 1 নাম্বার গুণ সম্পদ, 2 নাম্বার গুণ সৌন্দর্যতা, 3 নাম্বার হচ্ছে বংশীয় স্ট্যাটাস, তার আভিজাত্য। এটা না দেখে ফাদফার বিদাতিদ দ্বীন, 4 নাম্বার গুণ ধার্মিকতার গুণটাকে তুমি প্রাধান্য দাও, তুমি সুখী হবে। ধার্মিকতার গুণটি প্রাধান্য না দিয়ে তুমি যদি বাকি গুণগুলা দেখো, তুমি কোনোদিন সুখী হবে না। এই ফর্মুলা কি কোনো হুজুর দিয়েছেন নাকি আল্লাহ রাসূল দিয়েছেন? তাহলে আপনারা চিন্তা করেন তো, সূচনাতেই তো আমরা গলত করে বসে আছি। আমরা সূচনা থেকে আমরা ভুল করেছি। এখানে আমাদের শুধরাবার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন না। আমাদের শুধরাবার প্রয়োজন আছে। আমি আলোচনা একেবারে শুরু থেকে নিয়ে এসেছি আমার সাবজেক্টে। এর পেছনে কারণ হচ্ছে, একেবারে সূচনা যদি মজবুত না হয়, তাহলে পরবর্তীতে দেহ যদি পচন ধরে যায়, মাথার মধ্যে সরিষার তেল মাখলে তো পচা ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তখন তো আর ভালো হবে না, কাজ হবে না। এই জন্য পাত্র সিলেক্ট করার সময় কিংবা পাত্রী সিলেক্ট করার সময় ধার্মিকতার গুণকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বারের আমল। কয় নাম্বার? জোরে বলেন। এবার পাত্র আপনি সিলেক্ট করলেন কিংবা পাত্রীও সিলেক্ট করলেন, দুজনে নামাজি ধরলাম, পরহেজগার। এবার পাত্র পাত্রী দেখার পর্ব। পাত্রী দেখতে গেছে কে জানেন? ছেলে যায় না। ছেলে বলে না, আমার বউ দেখতে শরম হয়, লজ্জা লাগে। যদি উনি সারা জীবন পরে ইউনিভার্সিটিতে প্রেম করছে, একটু শরম হয় না। এখন বাস্তবতা বউ দেখতে যাবে, তার শরম হয়। পাঠিয়েছে কাকে? দুলাভাইকে পাঠাইছে, বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা প্রিয় যুবকেরা, একটুখানি ইনসাফের সাথে কথা বলুন তো, আপনার হবু স্ত্রীর দিকে কি আপনার দুলাভাই খুব খুশ নজরে তাকাইছে? আওয়াজ নাই। আপনার দুলাভাই তো মনে মনে চিন্তা করতে পারে, হারে কামটা করলাম কি, বউ তো এটাই বেশি মজবুত ছিল। কথা একটু বলেন আপনারা। আপনার বন্ধু তো মনে মনে স্বপ্ন দেখবে, এই বউটা যদি আমার হইতো। কথা বলেন। এই দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী শরীয়ত বলে দিয়েছে যে না, তুমি যখন পাত্রী দেখতে যাবে, ছেলে একমাত্র তোমার দেখার অধিকার আছে, তোমার বাবারও দেখার অধিকার নেই। আল্লাহু আকবার বলেন। এই সীমাগুলো লঙ্ঘন করা যাবে না। আবার দেখতে গিয়া গরু ছাগলের মতো দেখা যাবে না। আমাদের দেশের গার্জিয়ান নাম পাত্রী দেখে, কি নির্মম ভাবে, নির্লজ্জ ভাবে যে পাত্রী দেখে আর তাদের আচরণটা করে। বলে একটু হাঁটো, হাঁটাই নিয়ে আসো, একটু কাঁদো, একটু হাসো, আসে না নাই? আমি এক জায়গায় দেখলাম যে এই মেয়ের হাত বাড়াইতে বলছে, হাত বাড়াইছে। এটা একটা অনলাইন ক্লিপে দেখেছি। এরপরে ঘটক সাহেব মেয়ের হাত ধরে টিপে টিপে দেখতেছে হাত ঠিক আছে নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? কি নির্লজ্জতা, কি বেহায়াপনা! হাত টিপে দেওয়ার অধিকার আপনারা কে দিয়েছে? এই সাহস পেলেন কোথা থেকে? আপনি অন্য নারীর গায়ে আপনি স্পর্শ করেছেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর এই পশুত্ব, এই গরু ছাগলের আচরণ প্রকাশ্যে হয়। নির্লজ্জতা, বেহায়াপনার একটা সীমা থাকা উচিত। আপনার সংসার সুখ হবে কোথা থেকে? আপনি শুরু থেকেই তো হারাম কাজ শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে পর্ব গেল এটা। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাত্রী দেখার অধিকার একমাত্র কার? সবাই একটু বলেন না। এই কথাটা কি সকলের মনে থাকবে ইনশাআল্লাহ? হাত তোলেন যেন ভুলে না যান। বলেন আমরা কেউ ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। হাত নামা। আমার প্রিয় যুবক ভাইরা, এখানে ক্ষান্ত নয়। পাত্র পাত্রী সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার দেখবেন ডিমান্ড শুরু হয়ে যায়, দুই পক্ষের ডিমান্ড শুরু হয়ে যায়। এবার ছেলে পক্ষ বলতে থাকে মহারণা ধার্য করতে হবে। মেয়ে পক্ষ বলে মহারণা ধার্য করবেন, ঠিক আছে, ঠান্ডা মাথায় আসেন, বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই চলবে। কথা বলেন। বলে আমাদের কোনো দাবি দেওয়া নাই, তবে 50 লাখ দিলে কিছু লাগে না। দাবি দেওয়া নেই। তবে ছেলে সরকারি চাকরি করে, তো নতুন নতুন চাকরি হয়েছে, অফিসে যায় অটোতে করে, খুব কষ্ট হয়। একটা মোটর সাইকেল হলে খারাপ হইতো। কোনো দাবি নাই, কিন্তু কোনো দাবি নাই। ছেলে নতুন একটা ফ্ল্যাট কিনেছে ঢাকাতে, মিরপুরে,
ডিওএসএস বাড়ি ধারাতে কিনেছে, গুলশানে ফ্ল্যাট কিনেছে, একেবারেই শূন্য খালি, এখনো ফার্নিচার কেনার সুযোগ হয় নাই। যদি ফার্নিচার হয়তো খারাপ হইতো না, মেয়েই তো থাকবে, কিন্তু ডিমান্ড কিন্তু নাই। কি বলেন, আছে না নাই? চায়ও না কিন্তু চাওয়া ছাড়েও না, চাওয়ার ভান করে। দুটোই হারাম। দুটোই কি? একটু জোরে বলেন। এই সূত্রগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি কেন জানেন? সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলো বোঝার আগে এই সব ছিদ্র যদি বন্ধ না করেন, সামনের কথা শুনে কোনো লাভ হবে না। এর পেছনে কারণ হচ্ছে, আপনি সামনের দিনগুলো খুব সুন্দর করলেন, কিন্তু কথায় কথায় আপনার বোর মেজাজ খারাপ হয়ে গিয়ে বলবে, তুমি যে খাটে বসে আমাকে ধমকটা দিছ, খাটটা কিন্তু আমার বাবা দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এক ধমক আপনাকে দিয়ে ফেলবে, তুমি যে খাটে বসে আমাকে ধমক দিচ্ছ, এই খাটটা কিন্তু আমার বাবার দেওয়া। সুতরাং এই অশান্তি আপনি কেমনে বন্ধ করবেন? শুরু থেকে সব ছিদ্র বন্ধ করে দেন। যৌতুকবিহীন সম্মানের সাথে স্ত্রীকে নিয়ে আসেন, মহারণা ধার্য করে। সুবহানাল্লাহ। একদিক থেকে যেমন যৌতুকবিহীন বিবাহ করবেন, 2 নাম্বার আবার মহারণাও যেন স্বামীর উপর জুলুম না হয়, এই ব্যাপারটাও খুব খেয়াল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহারণা মানুষের জন্য একেবারে হালকা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহারণা বেশি ধার্য করার মধ্যে যদি কল্যাণ করা হতো, নিশ্চয়ই আমি আমার স্ত্রী কিংবা কন্যাদের জন্য অনেক হারে মহারণা ধার্য করে দিতাম। বেশি মহারণা ধার্য করার মধ্যে কোনো ফুটানি নাই। ফুটানি হচ্ছে আপনি যা ধার্য করেছেন তা সম্পূর্ণ আদায় করা। আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা কি কথাগুলো মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আরেকটা বেদাত সমাজের মধ্যে আছে, সেটা হচ্ছে বিবাহ দিন ধার্য করা হয়ে গেল, ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়িকে বলা হচ্ছে যে আমাদের তো দাবি দাবা নাই, তবে আমাদের কিছু আত্মীয় স্বজন মোটামুটি একটু বেশি আছে, বন্ধু বান্ধব, আমরা বেশি লোক আসবো না, তবে 400-500 মানুষের আয়োজন হলেই চলবে। কথা বলে না, একটু জুড়ে বলুন, আছে না নাই? বেশি লোক আসবো না, মনে করেন 150-200 গাড়ি আসবে। এরপরে শুরু হয় সিরিয়াল বাই সিরিয়াল, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে। কার বিয়ে? অমুকের ছেলের বিয়ে, কার সাথে? অমুকের মেয়ের সাথে বিবাহ। একেবারে পদ্মা সেতু গাড়ি দিয়ে ভরে ফেলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, গাড়ির বহর নিয়ে যা আপনি যাচ্ছেন, আপনি যে গাড়ির বহর নিয়ে যাচ্ছেন, এটার নাম কি? কি নাম দিয়েছে? বরযাত্রা। বাংলাদেশের একজন শেখ, আমার খুব প্রিয় মানুষ, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করা, জোরে কোন আমিন। তিনি ঠান্ডা মাথায় সুর সার ছাড়া এত সুন্দর সুন্দর দামি দামি কথাবার্তা মাঝে মাঝে বলেন, একেবারে দিল ঠান্ডা হয়ে যায়। তিনি ওই দিন বলতেছিলেন যে এটাকে বরযাত্রা বলা যায় না, এটাকে বলা হয় বদযাত্রা। কথা বলেন, ঠিক কিনা বলেন? যে এটা কোনো ক্রমেই বরযাত্রা বলার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে বদযাত্রা। আপনারা কে বলেছে 300 মানুষের আয়োজন করে মেয়ের বাড়ির গার্জিয়ানদের উপরে প্রেসার ক্রিয়েট করতে? এই অধিকার আপনারা কে দিয়েছে? আপনার যদি এত খাওয়াতে মনে চায়, মেয়ের বাড়িতে এত লোক না নিয়ে আপনি 10,000 মানুষের আয়োজন করে নিজের বাড়িতে অলিমা খাওয়ায় না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আপনার যদি এতই থাকে, আপনি খাওয়ার মানুষদেরকে আপনি মেয়ের গার্জিয়ানদের উপরে এই চাপ দিতে পারেন না, এটা হারাম। চাপ দেওয়া কি? আরো জোরে বলে। বিবাহের শুরুতেই যদি এতগুলো হারাম আমরা করি, এখন সেই সংসারে শান্তি করতে আসবে? আসমান ফেটে নাজিল হবে? নাজিল হবে। এরপরে সব স্টেপগুলো পার হয়ে গেল, বিবাহের দিন তারিখ ধার্য হলো। আজকের পর থেকে মনে রাখতে হবে, বিবাহ যত সিম্পল হবে তার মধ্যে আল্লাহ পাক তত বরকত ঢেলে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় আইসারুহুম মাউনাতান, যে বিবাহের মধ্যে খরচ সবচাইতে কম, সেই বিবাহের মধ্যে বরকত বেশি। ওই যে ইস্তেমালে দেখেছেন না, শত শত মানুষের বিবাহ হয় শুধুমাত্র খেজুর ছিটিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলে। শুধু খেজুর ছিটিয়ে বিবাহ হয়, ওদের বিবাহ ভাঙে না। কিন্তু কোটি টাকার কাবিন করে ঢাক ঢোল পিটিয়ে বিরাট বড় সিংহাসন গেড়ে মহিলাকে বসাই রাখছে, হাজার হাজার লোকরা এসে দেখেছে, 2 বছর পরে ডিভোর্স শুরু হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় চেয়ার নিয়েও পিটাপিটি হয়, মারামারি হয়, কিলাকিলি হয়, গুতাগুতি হয়। এই সব তৈরি হয়েছে হারাম থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরার কারণে। আমরা কি সতর্ক হতে পারবো না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে বিবাহের আয়োজন করা হলো। আয়োজন করার পরে এবার ঢাকা থেকে ব্যান্ড পার্টির আওয়াজ দেওয়া হলো।
আমার মেয়ের বিবাহের অনুষ্ঠান যদি একটু বড় বড় সাউন্ড বক্স না বাজে তো বিবাহ কি সুন্দর হবে নাকি? এরপরে বিরাট ব্যান্ড শো পার্টি, রাত ভর রাত 2টা 3টা পর্যন্ত চলতে থাকে। এই কুসংস্কার দেশের মধ্যে অনেক জায়গাতে আছে, শুধুমাত্র গোপালগঞ্জের নিয়ে আছে নাকি? বলে হারাম। বলেন কি? একটু জোরে বলেন না। যুবকেরা, কোরআনের মাহফিলে আপনারা এসছেন, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বিবাহ। যে বিবাহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা। যেই ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তির ঈমান কি পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি সূচনা করব কি আল্লাহর নাফরমানি দিয়ে, হারাম দিয়ে না। আমরা আল্লাহর সাহায্য নিয়ে, বারাকা নিয়ে, খুতবা দিয়ে সুন্নাহ ভিত্তিক বিবাহ করব, আল্লাহর সাহায্য চাবো। তাহলে আমাদের সংসারে সুখ এবং সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেবেন। ব্লগ করে করে যারা যুবকদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ আমরা এই সমাজ, এই সুসভ্য সমাজকে আমরা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাবে দৃশ্য আমরা দেখতে চাই না। আল্লাহ পাক সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দুল বাসরি ওয়া আহসানু লিল ফারজি, কারণ বিবাহ করা এটা চোখের হিফাজত হয়, লজ্জাস্থানের হিফাজত হয়। ওয়া মান লাম ইসতাতি মিনকুমুল বাআতা ফালিয়াসুম, আর তোমাদের কেউ যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, মহারণাও দিতে পারবে না, স্ত্রীকে বড় পোষণ দিতে পারবে না, ফালিয়াসুম, সে যেন রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করে নেয়, এরপরেও যেন সে হারাম রিলেশনের সাথে জড়িয়ে না যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে অল্প বয়সে বিবাহ করার তৌফিক দান করেন। আমার মেয়েদেরকে, মা বোনদেরকে অল্প বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার ইমানদার স্বামীর ঘর করার তৌফিক দান করেন। যদি এটা করা হয়, আর বিবাহকে খুব সহজ করা উচিত, জিনা ব্যভিচারকে কঠিন করে দিয়ে বিবাহকে সহজ করা উচিত। আফসোস, দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে বিবাহ বড় কঠিন, ঠিক কিনা বলে? বিবাহের জন্য আইন আছে, 18 বছর আগে করা যাবে না, 21 বছর আগে বিবাহ করা যাবে না, কিন্তু প্রেমের জন্য কোনো আইন নাই। মানে অবৈধ প্রেমের জন্য কোনো বয়স সীমা নাই। তোমার যা মনে চাই তুমি তাই করো, ফেসবুকে দিবা না কি দিবা, কোনো অসুবিধা নাই। 14 বছরের মেয়েরা চুটায় প্রেম করে, বাধা দেওয়ার লোক নাই। 16 বছরের মেয়েদেরকে গার্জিয়ান বিবাহ দিতে যাচ্ছে, বাল্য বিবাহের ধোঁয়া তুলে বিবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে, যুদ্ধের সামিল। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো সংশোধনে আনা উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। দেখেন, বিবাহ তো কঠিন করা হয়েছে, আবার আগামী ভবিষ্যতে যেন সন্তানেরা প্রেম করতে কোনো ধরনের অসুবিধায় না পড়ে, বইয়ের পাতায় দেওয়া হয়েছে বন্ধু এবং বান্ধবীর হাতের স্পর্শ এটা দোষের কিছু নয়। যা বলবে মন খুলে বলো, বইয়ের মধ্যে শেখানো হয়েছে। এসো বন্ধু হই, মন খুলে বলো। এই ধরনের সিলেবাস কোন মুসলমানের দেশে চলতে পারে? আরো জোরে বলেন, চলতে পারে না। আল্লাহ তুমি আমার ভাইদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করো। আমার যুবকেরা, মা বলেন, মূল কথায় ফিরে আসি। এই সমস্ত ছোট্ট ছোট্ট ছিদ্রগুলা জীবনের শুরু থেকে বন্ধ করে দিতে হবে যদি আমরা আল্লাহ পাকের সাহায্য চাই। এরপরে স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেল। কোরআন মাজিদ বলে দিয়েছি, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ও পুরুষরা, কান খুলে শুনে রাখো, নারীদের উপর শুধু তোমাদের অধিকার চলবে, আর তোমাদের উপরে নারীদের কোনো অধিকার নাই, এই কথা যেন আবার মনে না করো তোমরা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, একটা নারীর উপরে পুরুষের যেমন অধিকার আছে, পুরুষের উপর নারীরও হুবহু তেমনই অধিকার আছে।
অধিকারটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। দেখেন কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের পক্ষ হয়ে যে কত কথা বলছেন। আগে কোন সুবহানাল্লাহ। আমি অনেক মাহফিলে বলেছি, আমাদের বাংলাদেশে কিংবা গোটা পৃথিবীতে যত নারীবাদী সংগঠন আছে, সব সংগঠনের নেতা কর্মীরা সারা জীবনে নারীদের পক্ষে যা বলেছে, তাদের সমগ্র কথাগুলো এক পাল্লায় দিলে নারীদের পক্ষ হয়ে আল্লাহ কোরআনে, আল্লাহ রাসূল তার হাদিসে যা বলেছেন, এর একটা আয়াত কিংবা একটা হাদিসের সমতুল্য তারা কথা বলতে পারবে না। এত দামি দামি কথা নারীদের পক্ষে আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর একটা কথা আল্লাহ পাক দান করেছেন কোরআনে নারীদের ব্যাপারে। আল্লাহ পাক বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে খুব ন্যায় সঙ্গত আচরণ করো, তাদের উপর জুলুম করবে না, তাদেরকে মারবে না, গালমন্দ করবে না, টর্চার করবে না। ফাইন কারিহতুমুহুন্না, তাদের কোনো আচরণে, তার কোনো ব্যবহারে তোমার মনে কষ্ট লেগেছে, তোমার তার প্রতি একটু ঘৃণা তৈরি হয়েছে, কিংবা সে একটু অপছন্দের কাতারে চলে যাচ্ছে, ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তুমি যে জিনিস অপছন্দ করছো এমন তো হতেও পারে সেই অপছন্দনীয় কোনো জিনিসের মধ্যে আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নারীদের পক্ষ হয়ে এত দামি কথা পৃথিবীর কেউ বলেছে? আরো জোরে বলেন। সারা পৃথিবীর মানুষ কি বলেছে? নারী খারাপ, এর পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গা গর্তে বের করে দেবে। কথা কোন সমাজ এটা বলেছে। আল্লাহ পাক বলেন ফাআসা ইন তাকরাহু, যদি তোমরা ফাইন কারিহতুমুহুন্না, এদের আচরণে তোমার একটু বিরক্তি তৈরি হয়েছে, তা তোমার স্ত্রীর উপরে, তুমি তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যেও না। তুমি এটাও তো চিন্তা করতে পারো যে যার আচরণে একটু আমি আঘাত পেয়েছি, তার মধ্যে আল্লাহ আমার জন্য কোনো কল্যাণও দান করতে পারেন। এমনও হতে পারে এই মেয়ের গর্ভে, এই মহিলার গর্ভে, এমন স্ত্রীর গর্ভে আল্লাহ আমাকে এমন সন্তান দিতে পারেন যে সন্তানের কারণে আমার মুখ উজ্জ্বল হবে দুনিয়াতে, আমি সম্মানিত হবে আখিরাতে। ঠিক কিনা বলেন? তাও তো হতে পারে। এইভাবে আল্লাহ পাক নারীদের পক্ষ হয়ে কথা বলেছেন। চিল্লায় করে সুবহানাল্লাহ। নারীদের অধিকার নিয়ে ইসলামে দারুণ দারুণ কথা আছে। আবার শয়তান তো রগরেশায় থাকে, বন্ধুকে ফোন দিয়েছে, আর এখন তো সমাজের মধ্যে বন্ধুর কোনো অভাব নাই, স্বামীর চাইতে বন্ধুর গুরুত্ব বেশি। ঠিক কিনা? বন্ধুকে ফোন দিয়েছে, বন্ধু বলতে তাই নাকি? বলে হ্যাঁ, আমার স্বামী আমার সাথে এমন আচরণ করেছে। গোষ্ঠী কিলা এই স্বামী, তোর মতো সুন্দরী মেয়েকে বিবাহ করার মতো পাত্রের অভাব নাই দুনিয়াতে। ধান সিটালে কাকের অভাব নাই, এর সংসার করতে হবে, তোর এর দাসত্ব মেনে চলতে হবে, দরকার নাই, বের হয়ে আস। বুদ্ধি দিয়ে দিছে। আর মহিলা মনে করলো ঠিক, এটা আমার স্বামীর চাইতেও বেশি আপন দেখা যায়। কথা বলে না। এরপরে বন্ধুর বুদ্ধি শুনে এখান থেকে বের হয়ে গেছে। সর্বশেষ কি হলো? তালাক হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। তালাক এবং ডিভোর্স হওয়ার পরে যারা তাকে উস্কায়া এরপরে এখান থেকে ফুসলিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে, 1 বছর 2 বছর তাদের কাছে খুব সে যত্নের ছিল, আদরের ছিল। একটা সময় এই মহিলাটি সবার কাছে, তার ভাইয়ের কাছে, তার মায়ের কাছে, বন্ধুর কাছে, আত্মীয় স্বজনের কাছে, সকলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখানে শেষ নয়, সে সেকেন্ড ম্যারেজ করেছে, দ্বিতীয় বিবাহ করেছে। বিবাহ করার পরে, সেকেন্ড ম্যারেজ হওয়ার পরে সে দ্বিতীয় স্বামীর কাছে গিয়া এত বেশি আনুগত্য মেনে চলে, এই ভয়ে এক স্বামীর সংসার ছেড়েছি, আরেক স্বামীর সংসার যদি ভাঙে লোকেরা আমাকে 12 ভাতারি বলবে। সুতরাং স্যাক্রিফাইস করতে শুরু করে। একটা নারী দ্বিতীয় স্বামীর কাছে গিয়ে যে পরিমাণ স্যাক্রিফাইস করে, এর আধা স্যাক্রিফাইস যদি সে প্রথম স্বামীর ঘরে করত, এই সংসার কিয়ামত পর্যন্ত ভাঙত। কথা বলেন ঠিক কিনা? বেটি, তুমি তো স্যাক্রিফাইস করলা লাথি খাওয়ার পরে, ঠিক কিনা বলেন? বেইজ্জত হওয়ার পরে। সুতরাং যদি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করতে চান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একটা নারী তার স্বামীর জন্য পোশাক স্বরূপ, স্বামীও তার স্ত্রীর জন্য পোশাক পরিচ্ছদ স্বরূপ। এ কথা আমি বলিনি, এ কথা কোরআন বলেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। মায়েরা, বোনেরা, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষরা কর্তৃত্বশীল, দায়িত্বশীল।
এই দুনিয়াতে নাস্তিকদের কোরআন শরীফের যতগুলো আয়াত নিয়ে প্রশ্ন আছে, এটা হচ্ছে অন্যতম একটা জায়গা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল, এই পয়েন্টটা আয়াতের ব্যাখ্যাটা নাস্তিক বেঈমানরা না বুঝে এটাকে নিয়ে প্রশ্ন যারা যারা তুলেছে, তাদের মধ্যে তসলিমা নাসরিন একজন এই আয়াত নিয়ে প্রশ্ন তুলেছে যে দেখো আল্লাহ তাআলা কোরআন শরীফ একপাক্ষিক নাজিল করেছে, পুরুষরা নাকি নারীর উপর কর্তৃত্ব খাটাবে। কোথায় বলছে? আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। অথচ এর না বুঝলো আল্লাহ পাক কি বুঝিয়েছেন, এই ছোট্ট ব্যাখ্যাটা বলেই আমি আমার আলোচনার শেষ প্রান্তে একেবারেই চলে এসেছি, বিদায় হবো ইনশাআল্লাহ। আচ্ছা, রাস্তাঘাটে যখন আপনারা চলার পরে দেখেন আপনার সাইকেল চলে, রিক্সা চলে, চলে না? এই সাইকেল এবং রিক্সার মধ্যে টায়ার এবং টিউব থাকে চাকার মধ্যে। চাকার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা টায়ার একটা টিউব। টিউব হচ্ছে ভেতরের পার্ট, টায়ার হচ্ছে বাহিরের পার্ট। এই চাকাটা যদি আপনি ঘোরাতে চান তাহলে টায়ার এবং টিউব উভয়ের সমন্বয় যদি না হয় এই চাকা ঘুরবে? ঘুরবে না। কিন্তু একটা অংশ ভিতরে থাকে আর একটা অংশ থাকে বাহিরে। যে অংশ ভিতরে থাকে সেই অংশ থাকে নরম, ঠিক কিনা? যে অংশ বাহিরে থাকে অংশ থাকে শক্তিশালী। এখন ওই ভিতরকার টিউব যদি বলে থাকবো না, বন্ধ করে দেখবো এবার জগৎটাকে, শুধুমাত্র টায়ার বাহিরে একা ঘুরবে তা হবে না। টায়ার যেমন ঘুরে একা একা, আমি এমন একা ঘুরবো। এখন আপনি এবারে টায়ারটা সরাই ফেললেন, টিউবকে একা ঘুরতে দিলেন, একটা ঘুরান দেওয়া মাত্র এই পাশ থেকে তার কাটা ঢুকছে, ওই পাশ থেকে কাটা ফুটছে, ঠিক কিনা কথা বলেন? এদিকে সুরকি ঢুকছে, নানান দিক থেকে ছিদ্র হইয়া ওর জিন্দিগি শেষ। এখন একে যদি প্রোটেকশন দিতে চান, একে পাহারাদারি করতে চান, একটা মজবুত শক্তিশালী টায়ারের দরকার, ঠিক কিনা? টায়ার এবং টিউব উভয়ের সমন্বয় করে শক্তিশালী অংশটা বাহিরে, দুর্বল অংশটা ভেতরে। চাকাকে যেমন চালিয়ে নিয়ে যায়, অনুরূপ ভাবে মানব জীবনের চাকা নারী এবং পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টিগতভাবে দুর্বল করে তৈরি করেছেন, পুরুষদেরকে শারীরিকভাবে সক্ষম করে তৈরি করেছেন। এরা টিউবের মতো ভূমিকা পালন করবে নারীরা, আর টায়ারের মতো ভূমিকা পালন করবে পুরুষেরা। সমাজের মধ্যে যত ঝড় আসবে, তুফান আসবে, ইফতিজার আসবে, আপনার স্ত্রীর শরীরকে ধ্বংস করার জন্য যত আঘাত আসবে, ঘাত প্রতিঘাত আসবে, সমস্ত ঘাত প্রতিঘাত একটা পুরুষ নিজের গায়ে নিয়ে সহ্য করবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং নারীদেরকে ঘরের মধ্যে রেখে আল্লাহ পাক জুলুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে অনেক সম্মানের জীবন দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। নিশ্চয়ই দুনিয়ার যা তোমরা দেখতে পাও সব হচ্ছে দুনিয়ার সামগ্রী, আর এই দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে নেককার নারী। নারীদেরকে কোনো জায়গায় অবজ্ঞা করা হয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, বরং সকল ক্ষেত্রে নারীর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এক মহিলা আগমন করলেন। মহিলার সাথে দুইটা বাচ্চা মেয়ে ছিল। ওই বাচ্চা মেয়ে নিয়ে এসে তিনি আমার কাছে হাত বাড়ালেন। মহিলা দারুণ ক্ষুধার্ত ছিল, বাচ্চা দুটাও ক্ষুধার্ত ছিল। আমার ঘরে দেওয়ার মতো কিছুই ছিল না, শুধুমাত্র একখানা খেজুর ছিল। খেজুরটা তার হাতে তুলে দিলাম। ফাকাসসামাতাহা বাইনাহুমা, উভয়ের মধ্যে তিনি খেজুরটা বন্টন করে দিলেন। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু মহিলাটি খেজুর থেকে কিচ্ছু খেলেন না, শুধু ক্ষুধার্ত মেয়েদেরকে দিলেন। আমি মেয়েদের প্রতি এই মায়ের স্নেহ, তার শাফাকাত, তার ভালোবাসা, তার উদারতা, তার ত্যাগ এবং কোরবানির দিকে হতবাক হলাম। রাসূলের কাছে সমস্ত ঘটনার বিবরণ তিনি বললেন। হুজুর বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না। এই দুনিয়াতে কন্যা সন্তান দ্বারা যারা পরীক্ষিত হয়, মানে যাদের কন্যা সন্তান থাকে কিংবা কন্যা সন্তানের দায়িত্ব যারা পালন করে, যদি কন্যা সন্তানের উপর বিরক্ত না হয়, মহব্বত করে, ভালোবাসে, তাদের প্রতি ইহসান করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মেয়েগুলো জাহান্নামে যেন বাপমা না যায়, গার্জেন না যায়, ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে। সুতরাং মেয়েদেরকে কোথায় ঠকানো হয়েছে? সকল ক্ষেত্রে আমার মা বোনদের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়েছে। স্ত্রীর সমস্ত অধিকার ইসলাম নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা বলে না, স্বামীর প্রতি কোনোভাবে অশ্রদ্ধাশীল হওয়া
যাবে না। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে আসছে। কাকে নিয়ে এসছে? মেয়েকে নিয়ে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটা কোনোভাবে বিবাহ করতে চাচ্ছে না, বিবাহ বসবে না, বিবাহ করবে না। হুজুর জিজ্ঞেস করলেন, মেয়েকে বললেন যে আতিই আবাকি, তুমি তোমার বাবার কথা শোনো। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত বিবাহ করব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে না বলবেন একটা স্ত্রীর উপরে স্বামীর কতটুকু হক আছে। আমি আগে হকটা জানতে চাই, আমি আগেই বিবাহ করে বিপদ বলবো না, আপনি আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না। মেয়েটি নাসরবান্দা ফারাদ্দাতহা, আবার কওলাহা, তার কথাকে তিনি আবার রিপিট করলেন, হে রাসূল, আপনি তো বললেন না একটা স্ত্রীর উপরে স্বামীর কি হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কোনো একটা স্বামীর গায়ে যদি ক্ষত হয়, ঘা হয়, সে ঘার মধ্যে যদি রক্ত পুজ পানিও বের হয়, আর সেই পুজ যদি স্ত্রী তার জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে, এরপরেও স্বামীর হক স্ত্রী আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন। আপনি কি এই কথার গভীরতা বুঝতে পেরেছেন? আন্দাজ করতে পেরেছেন? আনুগত্যের সর্বোচ্চ সীমা একটা নারীকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই মেয়েটি বলছে, ওয়াল্লাযী, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাযী বাসাকা বিল হক, যে রব আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছে, লা আতাজাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিবাহ করব না। এত বড় গুরু দায়িত্ব স্বামীর, এটা আমি পালন করতেও পারবো, বিবাহ করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের গার্জিয়ানদেরকে বললেন, মেয়ের পারমিশন পাবে না যতক্ষণ, বিবাহ দিতে পারবে না ততক্ষণ। চিল্লায় কথা আল্লাহু আকবার। ইসলাম কত অধিকার মা বোনদেরকে দিয়েছে, আবার স্বামীর কত গুরুত্ব দায়িত্ব দিয়ে দিয়েছে নারীর উপরে। আজকে সেই নারীরা স্বামীর উপরে জোর আওয়াজে কথা বলে, বিয়াদবির মতো আচরণ করে, স্বামীর কথা বাদ দিয়ে ঘরের বাহিরে চলে যায়, স্বামীর অপছন্দের মানুষদেরকে ঘরের মধ্যে না জায়গা দেয়। বাস্তবতা আছে কিনা বলেন? অশান্তি কি সংসারে এমনি সৃষ্টি হয়েছে? এমনিতে সৃষ্টি হয় নাই, শরীয়তের সমস্ত সীমাকে লঙ্ঘন করার কারণে আজকে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া যদি পৃথিবীর কোন মানুষকে মানুষের পায়ে সিজদা দেওয়ার পারমিশন আমি দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, একটা নারী যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না। সে যতই নামাজ পড়ুক, যতই পর্দা করুক, যতই দান সৎকা করুক না কেন, স্বামীর সন্তুষ্টি যদি না থাকে সঙ্গত কারণে, তাহলে ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমার মায়েরা বোনেরা, আমার কণ্ঠের আওয়াজ নিশ্চয় আপনার কর্ণকরকে স্পর্শ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে ডেকে বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, ও মহিলারা বেশি বেশি আল্লাহর রাস্তায় তোমরা দান করো, কারণ তোমাদের সংখ্যা অধিক আমাকে দেখানো হয়েছে জাহান্নামের ভিতরে। তখন মেয়েরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে অপরাধে নারীরা অধিকারে জাহান্নামে যাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা পাপের কারণে নারীরা অধিকারে জাহান্নামে যাচ্ছে। একটা পাপ হচ্ছে লিতাকসুরুনাল আশিরা ওয়া তাকফুরুনাল লানা, বেশি বেশি স্বামীর নাফরমানি করা আর অধিকারে মানুষকে লানত দেওয়া। স্বামীর নাফরমানি করার কারণে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে পুড়বে, আর অধিকারে লানত করার কারণে অধিকারে নারীরা জাহান্নামের আগুনে পুড়বে। সুতরাং মায়েরা বোনেরা, খবরদার স্বামীর নাফরমানি করবেন না। আল্লাহর পরে এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনার স্বামী। তার কথার বাহিরে আপনি চলতে পারবেন না। এভাবে স্বামীদের অধিকারের ব্যাপারে যেমন কঠিনভাবে বলে দেওয়া হয়েছে, আবার স্বামীরাও যেন এই অধিকার নিয়ে স্ত্রীর উপর রাজা বাদশার মতো এমন হয়ে নিজেকে রাজা বাদশা মনে করে স্ত্রীকে দাস দাসীর মতো আচরণ করবে, তা যেন করতে না পারে। এই ব্যাপারে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার হাদিস আছে। এই হাদিসটা বলে আমরা কথা শেষ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চাই না আমাদের সংসারে সুখ থাকুক? কথা বলেন একটু। একেবারে নামাজি বেনামাজি যত লোক আছে সবাই চায় যে সংসারে সুখ থাকুক। তবে মূলনীতি এটা, যে ঘরে আল্লাহর ইবাদত হয় না, যে ঘরে আল্লাহর সুখ, আল্লাহর ইবাদত হয় না, সে ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করেন না। ঠিক কিনা বলেন? এটা প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে। সুতরাং হে পুরুষেরা শোনো, ইদা আকামতাহা কাসারতাহা, এটাকে বেশি টাইট দিতে যেও না, তাহলে ভেঙে ফেলবে। বেশি সোজা করতে যেও না, ও তৈরি হয়েছে বাঁকা হাড়ে, একেবারে জিলাপির মতো সোজা। কথা বলে না কেন? সুতরাং এটাকে একটু মাথায় নিয়ে চলতে হবে, মেন্টালিটি এমন রাখতে হবে যে এটা সোজা করতে গেলে ভেঙে যাবে। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, আর যদি একে নিয়ে সুখের সংসার করতে চাও তাহলে ওর একটু এদিক সেদিক আচরণটা ম্যানেজ করে নিয়েই তোমাকে চলতে হবে। সুবহানাল্লাহ। নারীদের পক্ষে এত সুন্দর কথা আল্লাহ রাসূল বলে দিয়েছে, এই মূলনীতি আপনি অবলম্বন করবেন। যখন দেখবেন আপনার বউয়ের মেজাজ খারাপ হয়ে গেছে, আপনি চুপ হয়ে যাবেন, কথা বলবেন না। ঠিক কিনা বলেন? নারীদেরকে বলবো, যখন দেখবেন যে স্বামীর মেজাজ খারাপ হয়ে গেছে, একদম চুপ হয়ে যান, দেখবেন আল্লাহর রহমত কেমনে আসে। সুবহানাল্লাহ। যদি আপনার স্বামী যদি অনৈতিক ভাবেও আপনার উপর বাজে আচরণ করে থাকে, আপনার চুপ থাকার কারণে সে একসময় আপনাকে সরি বলতে বাধ্য হবে, সে লজ্জিত হবে যে আমার কাজটা ঠিক হয়নি। আর যদি আপনার স্বামী এক ধমক আপনাকে দিয়েছে, আপনি দিয়েছেন 4 ধমক, স্বামী আপনার পেছনে মনে মনে চিন্তা করবে, ওরে ধমক না দিয়ে জুতো দিয়ে পিটান দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সবর করতেন তাহলে সে আফসোস করতো যে কাজ আমার ঠিক হয় নাই। আপনি সবর করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মায়েদেরকে, বোনদেরকে, আমার ভাইদেরকে আজকে যে আলোচনাগুলো আমরা করেছি হক আদায় করে আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলেন আমিন।